আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক সুন্দরভাবে দেখানো হবে কিভাবে আমি মোমবাতিগুলো মেড করি। সো এতদিন পর্যন্ত দেখাইছি শুধু শর্টে যে কিভাবে আপনাদের ডিমোল্ড করতে হয়। সো আপনারা এই স্যাটিসফাইং ভিডিওটি সবাই অনেকেই দেখেছেন। যারা আমার অডিয়েন্স আছেন সবাই খুব আমার সাপোর্ট করেছেন। আজকে সাপোর্ট করার জন্য আজকে আমার এই অবস্থা। সো আপনাদের অসংখ্য ধন্যবাদ। সো এখন আমার যে মোমবাতি বানানোর ইনগ্রিডিয়েন্ট যেগুলো আমি ইউজ করি সবগুলো এখানে রাখা আছে। যারা হ্যান্ডক্রাফটের বা মোমবাতি বানানোর সাথে জড়িত তারা হয়তোবা সবকিছু চিনেন। তো এখানে মোল্ড, তারপর আপনার ওয়াক্স হচ্ছে যে হোয়াইট কালারের, যেটি এখন আমি ভাঙতেছি। সো এখানে বাটির মধ্যে ভাঙা যাচ্ছে না, সো নিচে রাইখা তারপরে ভাঙতেছি। তো এটা হচ্ছে ওয়াক্স, এটা হচ্ছে যে মোমবাতির মেইন উপকরণ। সো এটা গলায়া আমরা মোমবাতি বানায় থাকি। সো এটার একটা মেজারমেন্ট আছে আপনার মোল্ডের মধ্যে। যখন আপনারা মোমবাতি বানাবেন তখন আস্তে আস্তে শিখে যাবেন কত গ্রাম মোমবাতি দেওয়া লাগবে। তবে এটা এখন চিন্তা করতেছেন যে কত গ্রাম, এটা মাপার কি দরকার। এটা অবশ্যই একটা বড় একটা ইস্যু, কারণ মাপতে হবেই। কারণ মোমবাতি ওয়াক্সগুলো যদি না মাপেন তাহলে আপনার অ্যাসিড ইউজ করতে পারবেন না, স্টেরিক অ্যাসিড। তো মোমবাতির মধ্যে স্টেরিক অ্যাসিড খুবই প্রয়োজন। এখন যে উইকগুলো আমরা লাগাচ্ছি দেখেন কত সতর্কতার সহিত উইক লাগাতে হয়। এখানে আপনার যে হোলটা তৈরি করছেন ওইটা কিন্তু এগুলো কিন্তু সিলিকন মোল্ডের আপনার একটা বিশেষত্ব হচ্ছে যে আপনার মোল্ডগুলা যখন উইক্সগুলো আপনারা হোলের মধ্যে ঢুকাবেন তখন আপনার যখন মোম ঢালবেন তখন কিন্তু এগুলো ফিল হয়ে যাবে। সো বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো এখন আপনাদেরকে আমি উইক্সগুলা এন্টার করে দেখাইছি। তো ২ রকমের আমরা ওয়াক্স ইউজ করতেছি। একটা হচ্ছে সয়া ওয়াক্স আর একটা হচ্ছে প্যারাফিন ওয়াক্স। তো অনেকেই বলে প্যারাফিন ওয়াক্স এই শরীরের জন্য খারাপ হ্যান-ত্যান। তো আপনার প্যারাফিন ওয়াক্স যদি খারাপ হয় সয়া ওয়াক্সও সেম। সো এটা পরিবেশ বান্ধব, প্রতিবান্ধব না, অনেকে অনেক কিছু বলবে। কিন্তু আপনারা রঙিন বা মোল্ডে ইউজ যেগুলা করবেন, সো ওইগুলোর মধ্যে আপনারা অবশ্যই প্যারাফিন ওয়াক্স ইউজ করতে হবে। এখানে যে আমরা হিসাবটা দেখাইছি এটা 8% আমি যে বললাম যে স্টেরিক অ্যাসিড, তো এটা 8% আমি বাইর করে এখানে কত গ্রাম ৬ গ্রাম হয়েছে, তো ৬ গ্রাম আমি নিয়ে নিছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নিয়ে নিছি। আমি নিতে আমার অভিজ্ঞতার কারণে আমি অটোমেটিক্যালি হয়ে গেছে কত গ্রাম হয়, কত কি আসবে সবগুলো বুঝি। এখন সবগুলো গুছায় ফেলতেছি। কারণ আপনারা কাজ করার শেষে সবকিছু গুছিয়ে রাখবেন। গুছিয়ে রাখাটা অনেক জরুরি। সো এখানে আমার যেগুলো দরকার নেই এগুলো আমি রেখে দিচ্ছি। সো অ্যাস্টেরিক অ্যাসিডটা নিয়ে যাচ্ছি। তো এখনও মোম গলে নাই। তো মোম আবার দেখতেছি গলে গেছে। সো এখন আমি মোমগুলোর যে গলার কারণে এই আগুনটা অফ করে দিচ্ছি। সো এভাবে অ্যাসিডটা আপনাদের মিলাতে হবে, বা আপনারা চাইলে চামচ না, ওই যে এই স্টিক কতগুলো আছে উডেনের, তো ওগুলো ইউজ করতে পারেন। যারা নতুন বা স্টার্টআপ আছেন বা নতুন শিখতেছেন তারা ব্যাম্বো স্টিকটা ইউজ করতে পারেন। তো আমি এখন ইউজ করার পরে কিছুক্ষণ এটা রাখবো। তো মোল্ডে আপনারা মোমবাতি মানে ওয়াক্সগুলো দেওয়ার আগে অবশ্যই এই যে গরম করে নেবেন। এটা হচ্ছে যে হিটার। সো আমার কাছে হিটারটা নেই, ওই জন্য আমি হেয়ারের মধ্যে যেগুলো মহিলারা ইউজ করে তা আমার আম্মুর আছে। তো ওই হিসেবে আমি ওটা ইউজ করতেছি। তো আমার এইখান দিয়ে টাকা পিছিয়ে যাচ্ছে। এটা হচ্ছে রং। আসলে এই রংটা আমি আনছি ওই যে দেখাবো এখন, কিন্তু আমি রং ইউজ করবো পরে যেটা আনছি ওইটা। তো এই যে এগুলো হচ্ছে যে ব্যাম্বু স্টিক। সো এগুলো আপনারা যেখান থেকে ওয়াক্সগুলো নেবেন ওখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ইভেন অনেক ক্রাফটিংয়ের দোকানেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখন আমি এই স্টিকটা ইউজ করব কী জন্য দেখাবো। আর এখন হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফ্রেগরেন্সটা হচ্ছে যে আপনার রজনীগন্ধার ফ্রেগরেন্স। তো আমার কাছে অনেক ভালো লাগে রজনীগন্ধারটা। তো আমি ওইটা ইউজ করি বেশি। অনেকে বেলিটা বেশি পছন্দ করে, তো আমার কাছে রজনীগন্ধাটাই বেশি ভালো লাগে। তারপর আপনার যে মোল্ডে বললাম যে এইখানে আপনার কিছুটা ওয়াক্স লেগে থাকে, মানে মোমবাতি লেগে থাকে। তো ওইগুলো আপনারা একটু গলে নিতে হবে। এই যে দেখেন এটা কিন্তু অনেক হার্ড, সম্পূর্ণ জায়গায় আপনার যাইতে হয় তাহলে একটা ডাবল শেপ আসে। ডাবল শেপটা আসলে অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। আমি সবসময় ডাবল শেপটা দেওয়ার চেষ্টা করি। আর এখানে মাঝখানে আপনার হোয়াইট কালার দিব আর সাইড দিয়ে আপনার অন্য কালার দিব। কালারটা অন্য কালার দিব কারণ কালারটা আপনার এভাবে দিলে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে।
এই যে দেখতে পাচ্ছেন এখন মোমবাতির যে ওয়াক্সগুলো এগুলা রঙের সাথে মিশাচ্ছি। সো আপনারা চাইলে ডাইরেক্ট মিশিয়ে ফেলতে পারেন, তবে আমার ইয়াটা বারবার পরিষ্কার করতে ঝামেলা লাগে যেখানে আমি মোমবাতির ওয়াক্সগুলো গলাই আর কি। তো এগুলো আমি চাই যে আমার ওয়ান টাইম আপনারা ওই যেগুলা একটু ইয়া করা যায় ওগুলো নিলে ভালো। আমার কাছে এগুলো ছিল, ওই হিসেবে আমি এটা ইউজ করতেছি হোয়াইট কালার। কিন্তু আরেক কতগুলো আছে একদম ইয়ার মতো আপনার কি, ওগুলো আপনার পেপার টাইপের, তো ওগুলো ইউজ করতে পারেন। ওগুলো অনেক হ্যান্ডি টাইপের হয়, আবার দিতে অনেক সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন আমরা একদম মেজারমেন্ট অনুযায়ী কি একটু বাকি নেই, যে যতটুকু দরকার আমার একটা আইডিয়া হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখন এই যে ব্যাম্বোর কাজটা দেখেন, এটা মাঝ বরাবর রাখতে হবে। তো আজকের ভিডিও এতটুকুর জন্য ধন্যবাদ।